এরপরে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছর আসে কথাগুলো। আসলে কোরবানি এবং আকিকা দুইটা হলো ভিন্ন ভিন্ন প্রশ্ন। 7 ভাগে কোরবানি করা যাবে কিনা এই ধরনের একটা প্রশ্ন মিডিয়ার মধ্যে খুব বেশি ঘুরপাক খাচ্ছে। আমি এই সম্পর্কে একটা দুইটা কথা বলে শেষ করতে চাচ্ছি। 7 ভাগে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে যথাসময়ে উপস্থিত থাকা তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সবাই তার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, তাজদারে মদিনা, রহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, শফিউল মুযনিবিন, জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই মাস জিলহজ মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলা যে 4টা মাসকে পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে এই জিলহজ মাস হল অন্যতম। এই মাসের মধ্যে ইবাদত করার বহু গুরুত্ব, মর্যাদা, ফজিলত রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি। এই মাসে যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2টা ইবাদত হলো, যারা হজ করতে গেছেন তারা হজ সম্পাদন করবেন, আর যারা আমরা এখানে আছি স্বদেশে অবস্থান করি, আমরা জিলহজ মাসের 10 তারিখ আমরা কুরবানি করব। এই 2টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর পাশাপাশি আরও আছে রমজানের রোজা রাখা, জিকির আজকার করা, বেশি বেশি ইবাদত করা, এগুলো নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোরবানির তাৎপর্য ও শিক্ষা। কেন আল্লাহ তাআলা আমাদের উপর কোরবানিটাকে ওয়াজিব করেছেন এবং এখান থেকে আমাদের জন্য লেসন কি, আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে। টাকা দিয়ে গরু ক্রয় করে বা পশু ক্রয় করে জবে করে তার গোশত খাওয়া, এটা কি উদ্দেশ্য, নাকি আল্লাহ তাআলা আমাদেরকে অর্থনৈতিকভাবে শাস্তি দেওয়ার জন্য, যাদের টাকা পয়সা আছে কোরবানি ফরজ করার মাধ্যমে, ওয়াজিব করার মাধ্যমে অর্থনৈতিকভাবে একটু শাস্তি দেওয়ার মতো, এই জন্য তিনি কোরবানি আমাদের উপর আবশ্যক করেছেন, নাকি অন্য কিছু হিকমত? এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবান শব্দটি কুরবুন শব্দ থেকে এসেছে। কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, সান্নিধ্য অর্জন করা। এই কোরবানি বুঝাতে আল্লাহ পবিত্র কোরআনে 3টা শব্দ ব্যবহার করেছেন। প্রথমত হলো কোরবান, দ্বিতীয় হলো নুসুক, তৃতীয় হলো নাহরুন। বলে কোরআনে কোরবানি শব্দ বোঝানোর জন্য, কোরবানি বোঝানোর জন্য আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করেছেন? 3টা শব্দ ব্যবহার করেছেন। রসুল একটা শব্দ ব্যবহার করেছেন হাদিসের মধ্যে, সেটা হলো উদহিয়া। সেটা কি? উদহিয়া। তাহলে কোরআনের 3টা শব্দ, হাদিসে একটা শব্দ, 4টা পরিভাষা আল্লাহ এবং আল্লাহ রসুল এই কোরবানি সম্পর্কে ব্যবহার করেছেন। প্রথম হলো কুরবুন শব্দ থেকে নির্গত, যেটা নৈকট্য লাভ করা, সান্নিধ্য অর্জন করার অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইযা কাররাবা কুরবানান। আল্লাহ এখানে বলতেছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তাদেরকে শুনিয়ে দিন যে সেই আদম আলাইহিস ইসলামের 2 সন্তানের কোরবানির কথা তাদেরকে শুনিয়ে দিন। তাহলে এখানে কি শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ কোরবান শব্দ ব্যবহার করেছেন সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে। এরপরে আল্লাহ সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে তিনি নুসুক শব্দ ব্যবহার করেছেন। নুসুক শব্দের অর্থ উৎসর্গ করা। নুসুক শব্দের অর্থ কি বললাম? উৎসর্গ করা। যেমন আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি তথা আমার উৎসর্গ,
ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল ইজ্জতের জন্য নিবেদিত হবে। পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মতাদর্শর জন্য সেটা নিবেদিত হবে না, একমাত্র আল্লাহর জন্যই সব কিছু নিবেদিত হবে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? নুসুক শব্দ পেলাম। তৃতীয়ত, আল্লাহ তাআলা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে তিনি নাহার শব্দ ব্যবহার করেছেন। নাহারুন শব্দের অর্থ হলো কোরবানি দেওয়া, উৎসর্গ করা। যেমন আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার হাবিব আপনার প্রতিপালকের নামে আপনি সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। এখানে ওয়ানহার শব্দের অর্থ কি? কোরবানি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোরবানি বোঝানোর জন্য তিনি উদাহিয়া শব্দ ব্যবহার করেছেন। উদাহিয়াতুন অর্থ হলো কোরবানি তথা উৎসর্গ করা। যেমন ইবনে মাজাহ শরীফের 3118 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করেছিলেন, মা হাযাল আদাহি, এ আল্লাহ রাসূল কুরবানি সেটা কি জিনিস, সেটা কোথা থেকে এসেছে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন কি, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মা হাযিহিল আদাহি, এই কোরবানি কি? আল্লাহ রাসূল কোরবানি বোঝানোর জন্য এখানে উদহিয়া শব্দ ব্যবহার করেছেন। যা হোক, কোরআনে 3টা শব্দ, হাদিসে 1টা শব্দ, টোটাল 4টা শব্দ, ভিন্ন ভিন্ন শব্দ যদিও বা ব্যবহার হয়ে থাকে, কিন্তু সব শব্দের মর্মকথা, মূল কথা, সার নির্যাস হলো আল্লাহর জন্য নিবেদিত করা, আল্লাহর জন্য উৎসর্গ করা। বুঝতে পারলাম? এখন কোরবানি কাকে বলে? সেটা হলো 6 শ্রেণীর প্রাণী, 6 শ্রেণী হালাল প্রাণী। জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জবে করাকে বলা হয় কোরবানি। কয় শ্রেণীর পশুর কথা বলেছি? 6 শ্রেণীর পশু। কি কি? গরু, ছাগল, বেড়া, দুব্বা, মহিষ, ওট। বুঝে গেছে এখন? তাহলে এই 6 শ্রেণীর হালাল গৃহপালিত, সবগুলো গৃহপালিত, বন্য পশু দিয়ে কোরবানি করলে হবে না। হালাল গৃহপালিত এই পশুগুলাকে 10, 11, 12 তারিখ এই 3 দিনের মধ্যে যেই কোনো একদিন, যেই কোনো সময়ে রাতও জবে করা যাবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। যে কোনো সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করাকে বলা হয় কি? কোরবানি। এরপরে হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস, মানব সৃষ্টির ইতিহাস যতটুকু পুরাতন, যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ঠিক ততটুকু প্রাচীন। মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। সেটার ইতিহাস আপনাদের জানা আছে। যেমন আল্লাহ সূরা মাইদার 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, এ আমার হাবিব আপনি আপনার জাতির লোকদেরকে, আপনার উম্মতের লোকদেরকে আদম আলাইহিস সালামের 2 সন্তান যে কোরবানি করেছিল সেটা আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন। যে কররাবা কোরবানান, তারা 2 জনেই কোরবান করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের 2 জনের কোরবানি থেকে একজনের কোরবানি গ্রহণ করা হয়েছিল, কবুল করা হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, এবং অপরজনের কোরবানিকে কি করা হয় নাই? গ্রহণ করা হয় নাই। ক্বালা লা আকতুলান্নাকা, তখন সেই কাবিল বলেছিল, হে হাবিল আমি তোমাকে অবশ্যই অবশ্যই আমি কি করব? হত্যা করব, প্রতিশোধ নিব। কেন আল্লাহ তোমার কোরবানি গ্রহণ করেছে, কবুল করেছেন, আমারটা কেন কবুল করে নাই? আমি তোমার থেকে প্রতিশোধ নিব, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল কি বলেছিল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
হে আমার ভাই হাবিল, তুমি জেনে রাখো, তুমি কেন শুধু শুধু আমার সাথে বিদ্বেষ পোষণ করতেছ, শত্রুতা পোষণ করতেছ? আমি তোমার কি অপরাধ করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা হালাল উপার্জন দিয়ে কোরবানি করে, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, আল্লাহ তো তাদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং হয়তো তোমার মধ্যে দুষ্ত্রুটি রয়েছে, এই জন্য আল্লাহ তোমার কোরবানি গ্রহণ করে নাই, কবুল করে নাই, তাই বিদায়, তাই বলে যে তুমি আমাকে হত্যা করবা? তাহলে আমরা পাচ্ছি যে এই কোরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের ইতিহাস থেকে আমরা কোরবানি পাচ্ছি। সেই প্রাচীন যুগ থেকে কোরবানি চলে আসতেছে, যুগ যুগ ধরে চলে আসতেছে। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, যত শরীয়ত তাদের উপর দান করেছেন, প্রত্যেক শরীয়তের মধ্যে কোরবানির বিধান ছিল। ভালোভাবে খেয়াল করেন, দুইটা আমল প্রত্যেকটা নবীর শরীয়তের মধ্যে ছিল। একটা হলো সোম, আর একটা হলো কোরবানি। কয়টা আমলের কথা বললাম? এই দুইটা আমল প্রত্যেকটা নবীর আমলের মধ্যে, শরীয়তের মধ্যে বিদ্যমান ছিল। তবে এই আমলের ক্যাটাগরি, এই আমলের পদ্ধতি, শরীয়ত যেভাবে ভিন্ন ভিন্ন, সব শরীয়ত তো একরকম না। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, সবগুলা কি এক শরীয়ত? সবগুলা কি একটা? ভিন্ন ভিন্ন শরীয়ত। শরীয়ত যেভাবে ভিন্ন ভিন্ন, এই রমজানের রোজা রাখা বা এই যে কোরবানি করা, এই সিস্টেমগুলো কি ছিল? ভিন্ন ভিন্ন ছিল। আমরা যে কোরবানি করি, এটা চালু হয়েছে প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই দুইজনের আমল থেকে, দুইজনের সময় থেকে এই কোরবানি চলে আসতেছে। এই পর্যন্ত আমরা করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত সেটা কি থাকবে? বিদ্যমান থাকবে। প্রতিটা নবীর শরীয়তের মধ্যে যে কোরবানি ছিল, সেটার দলিল হলো কি? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা হজের 34 নম্বর আয়াত, আমি প্রত্যেকটা নবীর উম্মতের উপরে, শরীয়তের উপরে আমি কি করেছি? কোরবানির বিধানকে আমি তাদের উপর আবশ্যক করে দিয়েছি। কি জন্য? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে রিজিক হিসাবে যেই চতুষ্পদ দান করেছি, সেগুলা ভক্ষণ করার মাধ্যমে তারা যেন আমি আল্লাহর রিজিকদাতা হিসেবে, আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর মহত্ব বড়ত্বর কথা তারা যেন স্বীকার করে, সেজন্য আমি তাদের উপর কোরবানির বিধানটা কি করেছি? প্রতিটা শরীয়তের মধ্যে আমি আবশ্যক করে দিয়েছি। এরপরে রোজার দলিল কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে কি বলছে? আমি তোমাদের উপর রোজার বিধান ফরজ করেছি, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতি শরীয়তে বা পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। তাহলে আমরা কয়টা ইবাদত পেয়েছি? একটা নতুন তথ্য, দুই ধরনের ইবাদত পেয়েছি। যেই দুই ধরনের ইবাদত প্রতিটা নবীর শরীয়তের মধ্যে বিদ্যমান ছিল, তবে আমাদের সাথে তাদের কিছুটা পার্থক্য ছিল, সংখ্যার দিক থেকে, ক্যাটাগরির দিক দিয়ে, পদ্ধতিগতভাবে কিছুটা কি ছিল? ভিন্নতা ছিল, পার্থক্য ছিল। তাহলে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই দুইজনের কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নিতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তারা সফলকাম হওয়ার কারণে আজকে আমরা মহাপরীক্ষা থেকে আমরা কি করেছি? আমরা পরিত্রাণ লাভ করেছি। সুবহানাল্লাহ। সেই জায়গায় যদি ইব্রাহিম আলাইহিস সালাম যদি সফল না হতেন, তিনি যদি কৃতকার্য না হতেন, তাহলে হয়তো এমন হতো যে তার ছেলের ইসমাইল আলাইহিস সালামের কোরবানি সেখানে দিতে হতো। এখন তো উনি চেষ্টা করেছেন, আল্লাহ কবুল করেছেন বিদায়, ওনার ইখলাস, ওনার ইয়াকিন, আল্লাহর প্রতি ওনার মহব্বত, ভালোবাসা, সেটা আল্লাহর কাছে গ্রান্টেড হয়েছে বিদায় আল্লাহ সেই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তিনি জান্নাত থেকে একটা কি দান করেছেন? তিনি একটা জন্তুর ব্যবস্থা করেছেন। সুতরাং সেই তাদের পিতা এবং পুত্রের দুইজনের সফলতার কারণে আজকে আমরা সেই মহাপরীক্ষা থেকে পরিত্রাণ লাভ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের যেই ঈমান, ইসমাইল আলাইহিস সালামের যেই ঈমান, আমরা কি তার
হাজার কোটি বাঘের আশেপাশে আমরা যেতে পারবো? ওনারা যেভাবে সফল হয়েছেন, ওনারা যেভাবে কৃতকার্য হয়েছেন এই কাজের মধ্যে 100% ওনারা সফলতার পরিচয় দিয়েছেন, আমরা তো তার কিয়দংশ, হাজার ভাগের কোটি ভাগের এক অংশও আমরা দিতে পারতাম না। তাদের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে মহাপরীক্ষা, বড় পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। সুতরাং আজকে আমাদের সন্তানকে নিয়ে সেই মাঠে কোরবানি করতে যেতে হচ্ছে না? যেতে হচ্ছে কিনা? যেতে হচ্ছে না। ওনার সেই যেমন পিতা ছিলেন তেমন সন্তান ছিলেন। পিতা যখন বলেছেন রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ আমার সন্তান ইসমাঈল, আমি রাতের বেলায় স্বপ্ন দেখছি যে তোমাকে আমি কোরবানি করতেছি, জবে করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? তখন তিনি নির্দ্বিধায় বলেছেন, এখানে আল্লাহ ফা ব্যবহার করেন নাই, এখানে আল্লাহ সুম্মা ব্যবহার করেন নাই। ফা সুম্মা এগুলা ব্যবহার হয় একটু লেট বোঝানোর জন্য, একটু সময় ক্ষেপণ করার জন্য, একটু চিন্তা ভাবনা করার জন্য এই হরফগুলা ব্যবহার করা হয়। কিন্তু এখানে আল্লাহ এমনভাবে ব্যবহার করেছেন যে ইসমাঈল আলাইহিস সালাম বিন্দু মাত্র উনি সময় ক্ষেপণ করেন নাই, কাল ক্ষেপণ করেন নাই, সাথে সাথে তিনি বলেছেন যে ফানজুর মাযা তারা, ইফআল মা তুমার, এ আমার পিতা, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন, আপনি সেইভাবে আপনি কি করুন? সেটা পালন করুন, সেটা কার্যকর করুন। এখানে আমার বিন্দুমাত্র কোনো ধরনের কথাবার্তা থাকবে না। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন সন্তান। আজকে যদি আমরা আমাদের সেই আদরের সন্তানকে যদি আমরা বলি যে আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করতে হবে, তোমাকে জবে করতে হবে, তখন সন্তান যদি ছোট হয় তাহলে সেই ঘর থেকে পালিয়ে যাবে। আর সন্তান যদি বড় হয়, আচ্ছা অপেক্ষা করো, আমি দা নিয়ে আসি, আজকে জবে কাকে কে করতে পারে দেখি, ঠিক কিনা? তাহলে দেখেন, আমরা আমাদের সন্তানকে সেইভাবে গঠন করতে পারি নাই। এখানে একটা ডিপলি আমাদেরকে চিন্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে তিনি গঠন করতে পেরেছিলেন, অথচ ইসমাঈল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন? সেই ইতিহাস আপনাদের জানা আছে। ৮৬ বছর পরে সেই বৃদ্ধ বয়সে ওনার সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে একটু পরেই, মানে মাত্র কয়েক বছর সময় হয়েছে, হয়তো অল্প সময়, কয়েক বছরও না, সেই সময়ে বলতেছে এখন তোমার স্ত্রী এবং সন্তানকে সেই ফিলিস্তিন থেকে তুমি মক্কায় নিয়ে রেখে আসো। যে মক্কায় নেই কোনো গায়রি জরিন, যেখানে নাই গাছপালা, যেখানে নাই ফলমূল, যেখানে নাই তরলতা, যেখানে নাই কোনো পানি, কোনো আহার বিহার, জনমানব শূন্যহীন, এই জায়গায় তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কি কাল বিলম্ব করেছেন? কাল ক্ষেপণ করেছেন? উনি সেখানে রেখে এসেছেন। ইভেন কি উনি রেখে আসার সময় এক সিঙ্গেল মুহূর্তের জন্য উনি পিছনে তাকিয়ে দেখেন না যে আমার সন্তান এবং স্ত্রীকে যে আমি একা রেখে যাচ্ছি তাদের কি অবস্থা, আমি একটু উঁকি মারি দেখি। যাওয়ার সময় উনি পিছনে ফিরে বিন্দু মাত্র উনি লক্ষ্য করেন না, তাকান নাই। এরপর উনি আবার গিয়েছিলেন সেই কখন? সেই 12-13 বছর যখন হয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম যখন করবে এই সময় হয়েছে, তখন বলতেছে এখন যাও গিয়ে দেখাশোনা করো, এরপরে কোরবানি করো। তাহলে ওনার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালামের থাকার সুযোগ হয়েছিল? সুযোগ হয় নাই। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সেই ব্যক্তিগত জীবনের সেই ইখলাস, সেই একনিষ্ঠতা, তার তাকওয়া, তার পরহেজগারিতা এত বেশি তার সন্তানের মধ্যে প্রবেশ করেছে, যেহেতু এই সন্তান যখন তার মায়ের গর্ভে ছিল, সেই হাজেরা উনি আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, আমল করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান বলেছেন, এইভাবে দোয়া করেছেন। তাহলে সেই দোয়ার বদৌলতে ওনার গর্ভে, তার স্ত্রী হাজেরার গর্ভে আসার সাথে সাথে ওনার তাকওয়া, ওনার পরহেজগারিতা যা ছিল সবগুলো সেখানে ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম সেই দীর্ঘ বছর পিতার সাথে না থাকা সত্ত্বেও এই পিতার আদর্শ, ইসলামের মৌলিক যেই শিক্ষা,
আল্লাহর উপর যে ইয়াকিন বিশ্বাস, সব কিছু ওনার মধ্যে কি হয়েছে? ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে কি করতে হবে? এইভাবে প্রস্তুত করতে হবে। প্রিয় হাজরিন, এখন আমাদের উম্মতে মুহাম্মাদের উপর তথা আমাদের উপর কুরবানির হুকুমটা কি, এই সম্পর্কে আমরা কথা বলবো। কুরবানি কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ, এই নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসী, তারা বলেন কুরবানি হলো ওয়াজিব। এ বিষয়ে তারা দলিল হিসাবে হেদায়া গ্রন্থকারের ইবারত উল্লেখ করেছেন যে আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা মুসলিমিন মুকিমিন হুররিন মুসরিন ইয়াউমাল আদাহা আন নাফসিহি ওয়া আন ওয়ালাদিহি সগীরি ওয়া ইলাইহি যাহাবাল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তো এখানে আমাদের অভিমত হলো হেদায়া কিতাব, এটা হলো হানাফি কিতাবে, হানাফি মাযহাবের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কিতাব, যেটা সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, নির্ভরযোগ্য একটা কিতাব। সেখানে বলা হচ্ছে আল উদহিয়াতু ওয়াজিবাতুন, তাহলে কুরবানি কি ওয়াজিব। কথা বলেন, আসছেন কিছু শিখে যাবেন। তো কুরবানি করা কি কাদের উপর? আলা মুসলিমিন, মুসলমানের উপরে, হুররিন, স্বাধীন হতে হবে, মুকিমিন, স্থায়ী হতে হবে, মুসাফিরের উপর কুরবানি ফরজ নয়, মুসরিন, টাকা পয়সার মালিক হতে হবে। টাকা পয়সা কত? 80 থেকে 90,000 টাকার সমপরিমাণ যদি কারো কাছে যদি টাকা যদি জমা থাকে, দৈনন্দিন মাসের খরচের অতিরিক্ত, তার উপর কুরবানি ওয়াজিব হবে। এক বড় বক্তা, নাম বলতেছি না, ওনার একটা আলোচনা আমি খেয়াল করেছি গত পরশু মনে হয়, উনি বলতে চাচ্ছেন 7,000 টাকা থাকলে ওনার উপর কুরবানি ওয়াজিব হবে। নাউজুবিল্লাহ। কত টাকা? কেন? ওনার যুক্তি, একটা ছাগল কেনার যদি কারো সামর্থ্য থাকে, তার উপর কুরবানি কি হবে? ওয়াজিব হবে। অনেক বড় বক্তা, উনি যদি ওয়াজ করেন সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্স চলে আসে। যাক, আমরা গীবত করতে চাই না, নামাজ পড়তে চাই না। তাহলে কোরবানির পর ওয়াজিব হবে কত টাকা থাকলে? মিনিমাম 80 থেকে 90,000 টাকা, তার যাকাতের নিসাব, যেটা সদকায়ে ফিতরের নিসাব, যেটা সেটা হলো কোরবানির নিসাব। তবে যাকাতের ক্ষেত্রে শর্ত হলো সেই পরিমাণ টাকা পূর্ণ 1 বছর তার মালিকানায় থাকতে হবে। আর সদকায়ে ফিতর এবং কোরবানির ক্ষেত্রে 1 বছর মালিকানায় থাকা শর্ত নয়। কোরবানির দিন সকালবেলায় যদি তার কাছে এই পরিমাণ টাকা থাকে, 80 থেকে 90,000 টাকার ভিতরে যদি কারো কাছে অতিরিক্ত টাকা যদি জমা থাকে, তাহলে তার উপর কি হবে? কোরবানি হবে। এক্ষেত্রে উনি ছাগল দিয়ে দিতে পারেন, উনি অংশ নামা দিতে পারেন, অংশ দিতে পারেন, কোরবানির বরাত ভাগ দিতে পারেন। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আমাদের দলিল কি? আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস থেকে আমরা দলিল দেব। আল্লাহ বলেছেন যে সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ কোরআনের আয়াত ব্যবহার করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার ওয়া আমরুন লিল উজুবি। আমরের সিগা 18 থেকে 22টার অর্থ ব্যবহার হয়, সেখান থেকে এই আমরের সিগা এখানে উজুবের অর্থ ব্যবহার হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে হলো কুরবানি আমাদের উপর কি করা হয়েছে? ওয়াজিব করা হয়েছে। তাহলে একটা কোরআনের দলিল গেল। এরপরে রাসূলের হাদিস, মুসনাদ আহমদ 7924 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, কুরবানি করার মতো তার এবিলিটি রয়েছে, টাকা সত্ত্বেও সেই কৃপণতাবশত দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের প্রতি তার মহব্বত ভালোবাসার জন্য সে কি করতে পারে নাই? কোরবানি করে নাই। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল তাকে বলতেছেন, সেই ব্যক্তি, সেই হতভাগা যেন ঈদের নামাজ পড়ার জন্য যেন মসজিদ ঈদগাহে উপস্থিত না হয়। ফালা ইয়াকরাবান্না, এখানে নুন তাকিদ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল, কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে তারা দলিল হিসাবে নিচ্ছেন যে যদি সেটা ওয়াজিব না হয়, যদি সুন্নত আমল হতো, ছোটখাটো আমল হতো, তাহলে এটার জন্য আল্লাহ রাসূল এত শক্ত করে দমন দিতেন না।
এরপরে এটা হলো কওলি, আর একটা হলো ফেলি। কওলি মানে আল্লাহ রসুল এটা মুখ দিয়ে বর্ণনা করেছেন, ফেলি মানে আল্লাহ রসুল প্র্যাকটিক্যাল ভাবে কোরবানি করে দেখিয়ে দিয়েছেন। সেটা কি হযরত ইবনে উমর থেকে বর্ণিত আছে, ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন 1427 নম্বর হাদিস। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনা 10 সিনিনা ইউদাহা। আল্লাহ রসুল তিনি মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছর তিনি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়মিত একটা আমল, সেটা উম্মতের জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যেই আমল আল্লাহ রসুল ধারাবাহিকভাবে করেছেন, তিনি মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছর তিনি কোরবানি করেছেন, তাহলে তার অর্থ হলো এই কোরবানি করাটা উম্মতের উপর কি? ওয়াজিব। বুঝতে পারলাম? এখন এই পর্যন্ত হলো আমাদের দলিল। এরপরে হলো কোন উলামায়ে কেরাম বলেন, অন্যান্য মাযহাবের উলামায়ে কেরাম বলেন, এই কোরবানি করা হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তারা দলিল হিসাবে উম্মে সালমার একটা হাদিস উপস্থাপন করেন। আল্লাহ রসুল বলেছেন যে ইজা দাখালাতিল আশার ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহহা ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইয়ান। মুসলিম শরীফের হাদিস 3653 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি কি করে, জিলহজ মাসে যদি কেউ যদি চাঁদ দেখে এবং সেই যদি কি করে কোরবানি করার যদি সেই নিয়ত করে, তাহলে সেই ব্যক্তি চাঁদ দেখার পর থেকে সেই যেন তার নখ, চুল, গোফ, লোম এগুলো যেন সেই স্পর্শ না করে, পুর যেন না লাগায়, নীল কাটার যেন ব্যবহার না করে। তাহলে এখানে আল্লাহ রসুল আরাদা বলেছেন। এখানে আরাদা মানে কেউ যদি ইচ্ছা করে কোরবানি করতে চায়, ইন জেনারেলি ভাবে আল্লাহ রসুল বলেছেন, কঠিন ভাবে তিনি বলেন নাই। এই হাদিস দিয়ে তারা দলিল করে নিয়েছেন যে কোরবানি সুন্নতে মুআক্কাদা। যা হোক, এটা হলো অন্য মাযহাবের কথা। আমাদের হানাফি মাযহাবের দৃষ্টিতে কোরবানি করা হলো কি? ওয়াজিব। এরপরে আমরা কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরবানি আমাদের সমাজে এটা একটা ফেস্টিভ্যালে পরিণত হয়েছে, আমাদের সমাজে একটা উৎসবে পরিণত হয়েছে, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কোরবানির গোশত খাওয়া প্রতিযোগিতা এবং সামাজিক অনুষ্ঠানে পরিণত করা, এগুলোর মধ্যে আমরা রীতিমতো প্রতিযোগিতায় মেতে উঠেছি। আমাদের মাঝে কথা হয় কে কত টাকা দিয়ে কোরবানির জন্তু ক্রয় করেছে, কাঠটা কত বড়, কাঠটাতে গোশত কত বেশি হবে, এগুলা নিয়ে আমরা বেশি কথা বলি। সেই কয় দিন কয় মাস সেই গোশতের বাজারে না যেয়ে পারবে, এটা নিয়ে আমরা আলোচনা করি, পর্যালোচনা করি। আর সমাজের মধ্যে যে যত বেশি বড় গরু ক্রয় করতে পারে, এটাকে আমরা সমাজের আভিজাত্যের প্রতীক হিসেবে আমরা মনে করি। যে যত বেশি বড় গরু ক্রয় করেছে, এটা সমাজের মধ্যে অনেক সম্মানিত মনে হয়, যেন আল্লাহর কাছেও অনেক সম্মানিত আভিজাত্যের প্রতীক, এটা অহংকারের প্রতীক হিসেবে আমরা মনে করি। আমাদের সমাজেও এক ধরনের উলামায়ে কেরাম আছেন, তারা যুগের পর যুগ, বছরের পর বছর শুধু কোরবানি করার ফজিলত নিয়ে তারা আলোচনা করবেন। গরুর শিং কেমন হতে হবে, গরুর লেজ কেমন হতে হবে, গরুর চোখ কেমন হতে হবে, গরুর বডি কেমন হতে হবে, এগুলা নিয়ে নিত্যনৈমিত্তিক তারা শুধু কোরবানি করার ফজিলতই বর্ণনা করে। এই যে কোরবানি করলে কত ধরনের ফজিলত, যত লোম আছে তত পরিমাণ নেকি দেওয়া হবে। এই কোরবানির জন্তুর হাড়, গোশত, শিং, খুর সবগুলো কিয়ামতের দিন ওজন করা হবে। ওজন করে যে পরিমাণ হবে, ওজন হবে, সেই পরিমাণ নেকি দেওয়া হবে। এই ফজিলতগুলা হুজুররা বর্ণনা করতে করতে এমনভাবে বর্ণনা করে যে যার কোরবানি করার সামর্থ্য নাই তারও লোভ জমে যায়, যে ইচ্ছা হয় যেন সেই আরেকজনের থেকে চুরি করে হলেও সে কি করে যেন কোরবানি করে, প্রভূত সওয়াব পুণ্য সেই যেন লাভ করে। ঠিক কিনা? এত বেশি ফজিলতের কথা বলে, হাদিস সহি কিনা সেগুলোর প্রতি খেয়াল করে না, শুধু ফজিলতের কথা বলে।
আর কোরবানি করতেছে, ফজিলতটা আসবে ঠিক আছে, আগে বলতে হবে না তার সেই কোরবানির যে পশু ক্রয় করেছে, যেই টাকা দিয়ে সেই ক্রয় করেছে সেই উপার্জন হালাল কিনা, এই কথা কিন্তু বলা হয় না। হয়তো অনেক খতিবের হুজুরের চাকরিয়ে চলে যাবে এই কথা বললে, সেই জন্য হয়তো বলে না। বুঝাতে পারলাম? এখন আগে আমার কোরবানি যেই পশু আমি ক্রয় করতেছি সেটা হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে, এবং এইখানে থাকতে হবে একনিষ্ঠতা, ইখলাস, এখানে কোনো রিয়া থাকতে পারবে না। এই যদি আমরা নিয়ত করতে পারি তাহলে আমাদের কোরবান কবুল হবে। যদি কোরবান কবুল হয় তাহলেই আসবে যে আমাকে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে, নাকি দেওয়া হবে। সুতরাং আগে আমাদেরকে মুসল্লি সাহেবানকে উদ্বুদ্ধ করতে হবে তারা যেন হারাম বর্জন করে হালাল গ্রহণ করে। কারণ একটু আগেই তো আমরা বলেছি কাবিলও কোরবানি করেছে, হাবিলও কোরবানি করেছে, দুইজনেই কোরবানি করেছে। হাবিল দিয়েছিল পশু দিয়ে কোরবানি, কাবিল ছিল কৃষক, সে কৃষিকাজ তার পেশা, আর হাবিলের পেশা ছিল ছাগল চড়াতো, ছাগল লালন পালন করত। তা হাবিল পশু দিয়ে কোরবানি দিয়েছে, কাবিলে কৃষি, শস্য, ক্ষেত খামার এগুলো দিয়ে সেই কোরবানি দিয়েছে, কিন্তু কাবিলেরটা গ্রহণ করা হয় নাই, হাবিলেরটা গ্রহণ করা হয়েছে। কি কারণে? দুইজনে তো কোরবানি করেছে। কি জন্য? কাবিলের মধ্যে কোরবানি কবুল হওয়ার মতো যে ইখলাস, যে একনিষ্ঠতা, যে সততা, যে নিষ্ঠা থাকার দরকার ছিল, তার মধ্যে না থাকার কারণে আল্লাহ তাআলা তার কোরবানি গ্রহণ করেন নাই। এবং হাবিলের মধ্যে তার ইনকাম হালাল ছিল, এই কোরবানি কবুল করার জন্য, ইবাদত কবুল করার জন্য যেইগুলো শর্তাবলী বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলা হাবিলের মধ্যে ছিল বিদায় আল্লাহ তাআলা তার কোরবানি গ্রহণ করেছেন। এই জন্য কি বলেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের ইবাদত কবুল করবেন। প্যারা হাজির, শুধু এখানে কোরবানি উদ্দেশ্য নয়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে আল্লাহ তাআলা কি করবেন? সমুদয় ইবাদত কবুল করবেন, গ্রহণ করবেন। এখন হারাম টাকা হলে কোরবানি কবুল হবে না, নামাজ কবুল হবে, হজ কবুল হবে, উমরা কবুল হবে, রমজানের রোজা, নামাজ সবগুলো কবুল হবে এমন নয়। ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো তার উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরে হারাম খাদ্য দিয়ে ইষ্টপুষ্ট করা হয়েছে, অন্যায় করে, দুর্নীতি করে, চুরিচামারি করে, যে সমস্ত কাজকর্ম অবৈধ, শরীয়তের দৃষ্টিতে অবৈধ, দেশীয় ল দৃষ্টিতে অবৈধ, দেশের আইন কানুন দৃষ্টিকোণ থেকে অবৈধ, এই সমস্ত কাজগুলো যদি চৌর্যবৃত্তির মাধ্যমে সম্পাদন করে সেই আঙ্গুল ফুলে কমলা গাছ হয়ে যায়, সেই বছর বছর যদি উমরা করে, হজ করে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে বাজারে সবচেয়ে বড় এখন তো সেই আমাদের নায়ক গায়কদের নামে বড় বড় পশুগুলো তাদের নামে কি দেওয়া হয়? নামকরণ করা হচ্ছে। বাছাই করে যদি কোটি টাকা নাম একটা মূল্য দেওয়া হয়েছে, 1 কোটি টাকা মনে হয়। তাহলে এইগুলা যদি কোরবানি করা হয় তাহলে তাদের কোরবানি কি কবুল হবে? কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি 1 লোকমা যদি হারাম খাদ্য খায় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। কয় দিনে? 40 দিন। কয় লোকমা? 1 লোকমা। এখন যার পুরা ইনকাম যদি হারাম হয়, অধিকাংশ ইনকাম যদি হারাম হয়, তাহলে তার তো কোনো ইবাদতই কি হবে না? কবুল হবে না। এই জন্য আমাদেরকে ফজিলত বর্ণনার পাশাপাশি ফজিলত বর্ণনা করতে হবে। তবে ফজিলতের পূর্বে এটাই আমাদেরকে বলতে হবে যে আমরা যারা কোরবানি করব, আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস ইয়াকিন এখানে যারা আছে সবাই হালাল ইনকাম করেন, আমার এটা ধারণা। যদিও বা কারো যদি ভুল ত্রুটির মধ্যে কারোর মধ্যে যদি থাকে, আমরা আজকে থেকে ইনশাআল্লাহ কি হয়ে যাব? সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। বেয়ারা হাজিরিন, তাহলে আমাদের সেই কোরবানির শিক্ষা, প্রথম শিক্ষা হবে কি? ইখলাস, একনিষ্ঠতা। ভালোভাবে খেয়াল করতে হবে। কোরবানির প্রথম শিক্ষা কি বললাম? ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে। আমার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আমাদের যাবতীয় কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল হবে। আমরা যদি ভালো কাজ করি, সেই ভালো কাজের নিয়ত যদি বিশুদ্ধ হয়, তাহলে আমরা সওয়াব পাবো। আমরা মিশকাত শরীফে একটা লম্বা একটা হাদিস আছে, 3 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, কিয়ামতের দিন তাদের হিসাব আগেই হবে। একজন হলো আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ রাস্তায় কি হয়েছে? শহীদ হয়েছে। শহীদের মর্যাদা তো অনেক। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ। আল্লাহ বলতেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। যা হোক, এই শহীদকে উপস্থিত করা হবে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, বান্দা বলো তো, সত্যি সত্যি করে বলো, আমি তোমাকে পৃথিবীতে এত নিয়ামত দিয়েছি, তোমার দেহে আমি এত শক্তি দান করেছি, তুমি শত্রুর সাথে জিহাদ করেছ, শত্রুর সাথে সংগ্রাম করেছ, তুমি মুজাহিদ হয়েছ, তুমি বীর মুক্তিযোদ্ধা হয়েছ, বাঙালি মায়ের সূর্য সন্তান হয়েছ, তাহলে তুমি আমার জন্য কি করেছ? তখন সে বলবে, আল্লাহ কি বলেন? এই প্রশ্ন আমার? আপনার জন্য যুদ্ধ করতে করতে আমি প্রাণ দিয়ে শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, না বান্দা, তুমি মিথ্যা কথা বলতেছ। তুমি সেই জিহাদের ময়দানে গিয়েছিলে, তুমি যদি বেঁচে থাকো তাহলে বীর মুক্তিযোদ্ধা বলা হবে, তোমাকে মুজাহিদ বলা হবে, আর তুমি মুক্তিযোদ্ধার কথা ভাবা। আর যদি স্বাভাবিক ইসলামী বিজয়ের জন্য যাও, তুমি সেখান থেকে গনিমতের মাল হবা, তোমাকে সমাজের মধ্যে সম্মানের চোখে দেখা হবে, তোমাকে সেলিব্রেট করা হবে, তোমাকে মূল্যায়ন করা হবে, গুরুত্ব দেওয়া হবে। এই জন্য তুমি জিহাদ করেছ, সংগ্রাম করেছ, পৃথিবীতে তুমি সব কিছু পেয়েছ। তাকে বল ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, উপুট করে টেনে টেনে তাকে কোথায় নেওয়া হবে? জাহান্নামে নেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীর হলো আলেম। যে আলেম অনেক বড় আলেম, আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুক। আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাকে প্রভূত শরীয়তের জ্ঞান দিয়েছিলাম, তুমি এই জ্ঞান দিয়ে তুমি কি করেছ? তো সেই বলবে, আল্লাহ আমি এই জ্ঞান তো আমি মসজিদ বলেন, মাঠে ময়দানে বলেন, স্কুল কলেজে বলেন, সর্বত্র আমি তো এই জ্ঞান বিতরণ করেছি। তখন আল্লাহ বলবেন, না বান্দা, তুমি মিথ্যা কথা বলতেছ। এই জ্ঞান তুমি ব্যবহার করেছ তোমাকে আল্লামা বলার জন্য, ভাইরাল বক্তা হওয়ার জন্য, কিভাবে ইউটিউব থেকে বেশি বেশি ইনকাম আসে, ওয়াজের ময়দান থেকে কিভাবে লাখ টাকা, 1 লক্ষ 2 লক্ষ টাকা যেভাবে তুমি আদায় করতে পারো, ভাইরাল বক্তা হওয়ার জন্য তুমি এই কাজগুলো করেছো। তোমাকে এই পৃথিবীতে অনেক সম্মান করা হয়েছে, তোমার পাওয়ার মতো আখিরাতে তুমি কিছুই রাখো নাই, কিছু নিয়ে আসো নাই। তাকে উপুট করে টেনে টেনে কোথায় নেওয়া হবে? জাহান্নামে নেওয়া হবে। তৃতীয় শ্রেণী হলো আরেক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা প্রভূত ধনসম্পদ দান করেছেন, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বলবেন, বান্দা এত নিয়ামত দিয়েছি, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ কি বলে, পৃথিবীতে এমন কোন পথ পদ্ধতি তরিকা ছিল না যেই পথ পদ্ধতিতে, যেই তরিকার মধ্যে আমার টাকার অনুদান যায় না। মসজিদ বলো, মাদ্রাসা বলো, এতিমখানা বলো, রাস্তা বলো, ঘাট বলো, বিধবা নারীর কর্মসংস্থান সৃষ্টি করা বলো, গরিব অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষকে উমরায় পাঠানো, হজে পাঠানো, তা যত ধরনের ভালো কাজ থাকতে পারে, প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আমি এই টাকা কি করেছি? ব্যয় করেছি, দান করেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, বান্দা তুমি এই কাজগুলো করেছ তোমাকে সমাজ সেবক বলার জন্য, সমাজ সেবক পদক পাওয়ার জন্য, তোমাকে সম্মানিত করার জন্য পৃথিবীতে তোমাকে করা হয়েছে। তোমার মধ্যে ইখলাস ছিল না, যদিও এই 3 শ্রেণীর কাজ সবগুলো ভালো কাজ না। জিহাদ করা আল্লাহর রাস্তায় ভালো কাজ, দ্বীনি ইলম তলব করা সেটাও ভালো কাজ, গরিব অসহায় মানুষকে দান সদকা করা সেটাও ভালো কাজ, তিনটাই হলো ভালো কাজ। এই 3টা ভালো কাজ নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি জিহাদ করেছেন ওনার নিয়ত যদি থাকতো আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করব, তাহলে ওনার সম্মান কি কমে যেত? ওনার যে গনিমতের মাল কমে যেত, মুক্তিযুদ্ধের বাধা কি কমে যেত? আর যে আলেম উনি যদি একনিষ্ঠতার সাথে যদি জ্ঞান অর্জন করত, তাহলে এইরকম তো অনেক বড় বড় বক্তা আছে আমাদের সমাজে, আমাদের দেশে, তারা দ্বীনের খেদমত করে চলে গেছেন। হয়তো কেউ শাহাদত হয়েছেন, কেউ হয়তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তাদের কি মানে কি বললাম, গ্রহণযোগ্যতা কি কমে গেছে? কমে তো যায় নাই।
তাদের নিয়ত বিশুদ্ধ ছিল বিদায় দুনিয়া তো তারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন, হয়তো আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। এই দানবীর তার যদি নিয়ত বিশুদ্ধ থাকে, সমাজ সেবক হিসেবে থাকে, সবাই সম্মানিত করবেন। তাহলে নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, যতই ভালো কাজ হোক না কেন, সেই ভালো কাজের কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, আমাদেরকে সর্বপ্রথম এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়, বান্দা তোমাকে কি হতে হবে? একনিষ্ঠ হতে হবে। ইন্না সালাহ যেমন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলেছেন যে বান্দা তুমি এমন ভাবে তুমি আমার ইবাদত করবা, আমার ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। শুধুমাত্র কেবলমাত্র অনলি আল্লাহর জন্য কি করতে হবে? ইবাদত করতে হবে। শুধু কোরবানির কথা হলে হবে? সর্বক্ষেত্রে আমরা যত ভালো কাজ করব, ইবাদত করব, সবগুলো একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এরপরে নাসাই শরীফের 3089 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। দুইটা শর্ত যদি পাওয়া না যায়, তাহলে সেই আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। প্রথম নম্বর হলো ইল্লা মা কানা খালিসান লাহু, সেই আমলের প্রথম শর্ত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজামন্দি, আল্লাহর ভালোবাসার জন্য সেই আমল করতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো কি? ওয়াবতুগিয়া ওয়াজহু, প্রথম হবে শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় হলো আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। এইভাবে যদি দুইটা শর্ত যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহ আমাদের কোরবানি থেকে যতগুলো ভালো কাজ আমরা করি সবগুলো কি করবেন? আল্লাহ কবুল করবেন। তাহলে প্রথম শর্ত আমরা কি পেলাম? ইখলাস। ভালোভাবে খেয়াল করতে হবে, শয়তান আমাদেরকে সব প্ররোচিত করবে, শয়তান আমাদেরকে এখানে দুঃখ দেওয়ার জন্য চেষ্টা করবে। এই তুমি মানুষকে বলো না, তোমার বন্ধু বান্ধবকে বলো না, তুমি এত লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছ, পশু ক্রয় করেছ, বন্ধু থেকে জিজ্ঞাসা করো, বন্ধু তুমি কত টাকা দিয়ে ক্রয় করেছ? শয়তান আমাদেরকে কি দিবে? ধোঁকা দিবে। কোন অবস্থাতে আমরা আরেকজন থেকে কত টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করেছে এই কথা বলবো না। বুঝাতে পারলাম? এত হবে কি, যদি আপনার থেকে যদি কম দামে হয়, ওই ব্যক্তি মনের মধ্যে কষ্ট পাবে। হায়, আজকে আমার হালাল টাকা হওয়ার কারণে আজকে আমি লক্ষ টাকা দিয়ে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আমি গরু ক্রয় করতে পারি নাই। হয়তো আমার বন্ধু হয়তো টেবিলের নিচ দিয়ে কিছু ইনকাম করে বিদায় আজকে সে 5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে, পশু ক্রয় করে, আজকে মানুষের সামনে আমাকে ছোট করার জন্য, ইনসাল করার জন্য মানুষের সামনে জিজ্ঞাসা করতেছে কত টাকা দিয়ে তুমি কোরবানির পশু ক্রয় করেছ। যারা হাজির, বুঝাতে পারলাম এখন? এই জন্য বলো আমরা এই ধরনের কথা, কত কেজি হয়েছে, কত মন হয়েছে। আরে কোরবানির পশু ক্রয় করেছেন আপনি কি গোশত মাপার জন্য, তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য? আবার অনেক সময় আমরা বলি সেই ঠকে গেছে, টাকা বেশি দিয়ে ফেলছে, তার পশু ভালো হয় নাই। আরে আল্লাহর জন্য পশু ক্রয় করতেছেন, এখানে ঠকা আর জিতা মানে কি? আপনার নিয়ত, যেই যার নিয়ত যত বেশি বিশুদ্ধ হবে সেই যত বেশি জিতবে। যদিও বা তার পশু যতই ছোট হোক না কেন, সর্বনিম্ন হোক না কেন, আর যদি আপনার নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আপনি যদি পাহাড় সমপরিমাণ পশু যদি কোরবানি দেন, তাহলে আপনি জিতবেন না, আপনিই ঠকবেন। প্যারা হাজিরিন, বুঝাতে পারলাম এখন? আমরা এই সমস্ত কাজকর্ম করব না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, পূর্ণ আত্মসমর্পণ আমাদেরকে থাকতে হবে। কোরবানি এবং সকল ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সর্বক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহর আনুগত্য অনুসরণ থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ওনার সেই 86 বছরের যেই সন্তান পেয়েছিলেন, আল্লাহ বলছেন এখন তোমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সেই মক্কার মরুভূমিতে রেখে আসো। এখানে কোনো ধরনের তিনি কাল বিলম্ব করেন নাই। এই সন্তান যখন দেখতে গেছেন 12-14 বছর পরে, বলতেছে এখন তোমাকে কোরবানি করতে হবে। উনি কাল বিলম্ব করেন নাই। যতই বাধা আসুক, যতই পরীক্ষা আসুক না কেন, তিনি কাল বিলম্ব না করে আল্লাহর হুকুম পালন করার জন্য, তামিল করার জন্য আল্লাহর হুকুমের সামনে তিনি পরিপূর্ণ কি করেছেন? আনুগত্য প্রদর্শন করেছেন। তিনি পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন। সুতরাং আমাদেরকেও সেই রকম করতে হবে। আমাদের জীবনে যত অসুখ বিসুখ, যত সমস্যা আসবে,
আমাদেরকে সর্বক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি পরিপূর্ণ আল্লাহর উপর আত্মসমর্পণ করেছেন, পরিপূর্ণ তিনি আনুগত্য প্রদর্শন করেছেন, কোনো প্রশ্ন নাই। শরীয়তে যেটা যেভাবে বলছে সেটা যদি আমার বিশ্বাসের বিপরীতে যায়, আমার যে আকল আছে, বিশ্বাস আছে, জ্ঞান আছে, সেই জ্ঞানের বিপরীত হলো শরীয়তে যদি বলে এই কাজ তোমাকে করতে হবে, এই কাজ তোমার উপর ওয়াজিব, এই কাজ তোমার উপর ফরজ, তোমাকে করতে হবে, এখানে গর্দান আমাদেরকে ঝুলিয়ে দিতে হবে, ঝুঁকে দিতে হবে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ এবং রসুলের কথার সামনে আত্মসমর্পণ করা। এখানে কোনো ধরনের কিলোকাল করা যাবে না। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, উনি কি কোনো ধরনের প্রশ্ন করেছেন? আল্লাহ আমাকে 86 বছর পরে একটা সন্তান দিয়েছেন, এই সন্তান আবার উনি মক্কায় রেখে আসার জন্য বলতেছেন, আবার 12-14 বছর পরে আমি দেখতে গেছি বলতেছেন আবার আপনি কোরবানি করেন। তাহলে এই ধরনের কোনো ধরনের কৈফিয়ত, কোনো ধরনের তিনি কেন এই ধরনের কেন তুমি এই কাজটা করতে হবে আমাকে, এই ধরনের কোনো তিনি প্রশ্ন করেছেন? তিনি করেন নাই। সুতরাং আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ আল্লাহর হুকুমের সামনে মাথা নুইয়ে দিতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, এগুলো তো আমরা মুখে বলি, বাস্তবতার সাথে কিছু নাই। আল্লাহ কি বলেন? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য হবে। যারা যুবক আছে তারা কি করে? আমি তোমার জন্য মরে যাব, তোমার জন্য ফাঁসি খাবো বলে না? আর অনেক যুবতীরাও এই ধরনের কথা বলে। কিন্তু আল্লাহ কি বলেন? আরে তোমার জীবন মরণ সবকিছু তো আমার জন্য হতে হবে, তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হও। দুনিয়াদারির ক্ষেত্রে ইসলামের সাথে আমরা কোনো ধরনের তাল মিলাতে চাই না। দুনিয়া চলবে দুনিয়ার গতিতে, মসজিদ চলবে, নামাজ রোজা এই দুই একটা মুসলিমিয়া ইবাদত এগুলা ইসলামের আলোকে চলবে, বাকিগুলো ইসলামের আলোকে চলবে না। আমাদের সময়তে শেষের দিকে কোন দিকে যাব? তাহলে দ্বিতীয় নম্বর হলো আমাদের কি করতে হবে? পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ আত্মসমর্পণ করেছিলেন। এরপরে তৃতীয় নম্বর আমাদেরকে এই কোরবানি শিক্ষা দেয় তাকওয়া ভিত্তিক জীবন। আমাদেরকে কি করতে হবে? তাকওয়া ভিত্তিক জীবন যাপন আমাদেরকে করতে হবে। যেই কোনো কাজ যখন আমরা করব আমাদের মাথায় আসতে হবে এটা শরীয়তে সাপোর্ট করে কিনা, এখানে আল্লাহ এবং রসুলের কোনো ব্যারিকেড আছে কিনা, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কোনো বাধা আছে কিনা, এখানে এটা হালাল হবে কি হারাম হবে কিনা, এই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। আমি পশুর মতো লাগামহীন জীবন আমি একজন মুসলিম হয়ে করতে পারি না। একটা পশু যদি রশি ছেড়ে দেন তাহলে সে যেদিকে ইচ্ছা সেই দিকে চলে যাবে, ছোটাছুটি করবে, তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের একটা জায়গা আছে, আমাদের একটা স্পেশাল আইডেন্টিফাই আছে, আমাদের একটা পরিচিতি আছে, আমাদের একটা ঠিকানা আছে। এই ঠিকানা হলো আমাদের আসল ঠিকানা নয়। আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, যেটা হবে আমাদের চূড়ান্ত জায়গা, চূড়ান্ত ঠিকানা। এই ঠিকানা যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নিতে চাই তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? আমাদের যাবতীয় কর্মকাণ্ড যা করবেন, আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, আরো যা কিছু করবেন, আপনি দোকানদারি করবেন, ড্রাইভারি করবেন, যত কাজ করবেন, সমস্ত কাজগুলা করার সময় আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আনতে হবে, আমি যে এই কাজটা করতে যাচ্ছি এটা আল্লাহর কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন, শরীয়তের ইমামরা কি বলেছেন, এই বিষয়টা আমার মাথায় আনতে হবে। তাহলে আমার জীবনটা, আমার লাইফটা কি হবে? তাকওয়া ভিত্তিক লাইফ হবে। মসজিদে আসলাম, ইসলাম মানলাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে তো এটা তাকওয়া ভিত্তিক জীবন হবে না। তাকওয়া ভিত্তিক জীবন যদি না হয় তাহলে ওই কাবিলের কোরবানি আল্লাহ গ্রহণ করেন নাই। কি জন্য? কাবিল তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন নাই, হাবিল তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেছেন বিদায় তার কোরবানি কবুল হয়েছিল। বুঝাতে পারলাম এখন? সুতরাং আমাদেরকে কি করতে হবে? তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। এরপরে পশু কোরবানির পাশাপাশি আমাদেরকে আমাদের নিজের মধ্যে যে পশুত্ব আছে সেটাও আমাদেরকে কি করতে হবে? সেটার কোরবানি দিতে হবে। আমরা পশুর গলায় আমরা ছুরি দিচ্ছি, কোরবানি দিচ্ছি, এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে রূপকভাবে বোঝাতে চেয়েছেন। এই যে হাজিরা যে পাথর মারবে, শয়তানকে পাথর মারবে, আদৌ কি শয়তান এখানে আছে?
এটা পাথর মারা দ্বারা আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা তুমি শয়তানকে পাথর মারতেছ না, এখানে শয়তান নাই, তুমি তোমার নফসের উপরে তুমি যে জুলুম করেছ, তুমি যে অন্যায় কাজ করেছ, সেই পাথর তোমার কলবের মধ্যে, তোমার আত্মার মধ্যে তুমি যে অপরাধ করেছ সেটার জন্য তুমি নিজেকে মারতেছ। বুঝাতে পারলাম এখন? সুতরাং এই যে কোরবানি করতেছি আমরা, গরুর পশুর গলায় আমরা ছুরি দিচ্ছি তাই নয়, আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমাদেরকে আগে আমাদের মধ্যে যে পশুত্ব রয়েছে, মানবতা বিরোধী যে স্বভাব চরিত্র আদর্শগুলো রয়েছে আমাদের জীবন থেকে সেগুলো দূর করার জন্য, সেই পাশবিকতার গলায় ছুরি দেওয়ার জন্য। সুতরাং পশুর গলায় ছুরি নয়, বরং পশুর গলায় ছুরি দেওয়ার পাশাপাশি তোমার সেই পাশবিকতার গলায় তুমি কি দিচ্ছ? ছুরি দিচ্ছ। এই বিষয়টাকে আমাদেরকে কি করতে হবে? খেয়াল করতে হবে। কারণ আমাদের জীবনে দুই ধরনের কোরবানি আছে, একটা হলো বড় কোরবানি, আর একটা হলো ছোট কোরবানি। এই যে পশুর গলায় আমরা কোরবানি করতেছি, পশুর গলায় ছুরি দিচ্ছি, সেটা হলো ছোট কোরবানি। আর আমাদের পুরো জীবন, এই বছরে একবার পশুর গলায় আমি ছুরি দিচ্ছি, আর পুরো জীবন আমার গলায় আমাকে ছুরি দিতে হচ্ছে, সেটা হলো বড় কোরবানি। বুঝতে পারি নাই? পুরা জীবন আমাকে অন্যায় করতেছি, আমি সেই অন্যায় থেকে আমাকে বারণ করতে হচ্ছে, সেই অন্যায় থেকে আমাকে বিরত রাখতে হচ্ছে, সেই অন্যায়ের গলায় আমাকে ছুরি দিতে হচ্ছে। অন্য মানে অন্য কেউ না, অন্যায়ের খারাপ কাজের গলায় আমাকে ছুরি দিতে হচ্ছে। তার মানে এই কোরবানি করা সেটা হলো ছোট কোরবানি। আর পুরো জীবন যে আমরা 353 দিন, 16 বছর হিসাব করলে এই 353 দিন আমরা যে প্রতিনিয়ত শয়তানের সাথে সংগ্রাম করতেছি, সেটা হলো বড় কোরবানি। বুঝে গেছে এখন? প্রিয় হাজিরিন, আমাদের সময় তো শেষ, আলোচনা তো আরো অনেক রয়ে গেছে, কি করব? আর 2 মিনিট বলে কোনো রকম শেষ করে দিই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কি করেছেন, তিনি আল্লাহর হুকুম কামিল করার জন্য দেশ ত্যাগ করেছেন। মক্কা থেকে উনি সেই মিনাই পর্যন্ত ছেলের কোরবানি করার জন্য চলে গিয়েছেন। জীবনের গতিকে পরিবর্তন করার জন্য, আল্লাহর হুকুম কামিল করার জন্য তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। এই কোরবানি আমাদেরকে শিখাতে চাচ্ছে, এই বান্দা তুমি ইব্রাহিম আলাইহিস সালাম কি জন্য গিয়েছিলেন বলেন? আল্লাহর হুকুম পালন করার জন্য গিয়েছিলেন। একটু তাড়াতাড়ি শেষ করতেছি। এই কোরবানি থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি যদি আমার হুকুম পালন করতে চাও, আমার জীবন বিধান যদি তুমি পালন করতে চাও, আমার সেই জীবন বিধান তোমার পরিবার, সমাজে, রাষ্ট্র যদি তুমি কায়েম করতে চাও, তাহলে তোমার উপর আসবে বাধা বিপত্তি, আসবে বৈশ্বিক মায়া মমতাকে, আকর্ষণ, লোভ, লালসা, সবকিছু ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ছেলে এবং স্ত্রীর মায়া মমতা বর্জন করে, বিসর্জন করে ওইখানে রেখে আসছিল, তুমিও এই পৃথিবীতে যখন তুমি কি হবা, তুমি নিজেকে যদি সবল করতে চাও, তাহলে পৃথিবীর পথে অনেক তোমার বাধা বিপত্তি আসবে। ইসলাম পালন করতে চাইলে, দ্বীন ইসলামের কথা দাওয়াত দিতে চাইলে, সত্যের কথা বললে তোমার উপর অনেক জুলুম, নির্যাতন, জেল জুলুম আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বিচলিত হন নাই, তোমার জীবন সেই হকের উপর থাকতে গিয়ে যতই বাধা আসো, তুমিও বিচলিত হতে পারবে না। এটাই হবে কোরবানির অন্যতম শিক্ষা। কোরবানির শিক্ষা মানে এই নয় যে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আনন্দ করে গোশত খাবো শুধু, এটাই কোরবানির শিক্ষা নয়। প্রিয় হাজিরিন, এরপরে 7 ভাগে কোরবানি করা যাবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন মিডিয়ার মধ্যে খুব বেশি ঘুরপাক খাচ্ছে। আমি এই সম্পর্কে 1-2টা কথা বলে শেষ করতে চাচ্ছি। 7 ভাগে একটা পশু, সেটা যদি গরু হয়, মহিষ হয়, ওট হয়, এই 3 শ্রেণীর প্রাণীর মধ্যে 7 ভাগে কোরবানি করা যাবে। চাই একই পরিবারের সদস্য হোক অথবা ভিন্ন ভিন্ন পরিবারের মানুষ হোক, তাহলে একটা পশুর মধ্যে কয় ভাগ করা যাবে? 7 ভাগ করা যাবে। আমার কাছে আছে এখানে মুসলিম শরীফে 2322 নম্বর হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির সময় তারা একটা উটকে 7 ভাগে কোরবানি করেছেন এবং তারা একটা গরুকে তারা 7 ভাগে কোরবানি করেছেন। এখন অনেকেই বলেন এটা হলো সফরকালীন, তাহলে সফরকালীন হলে মুকিম অবস্থায় যে এটা করেছেন সেটারও দলিল আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, নাজবাহুল বাকরাতা আন সাবাতিন তারফুল জাযুরা আন সাবাতিন নাশতারিকু ফিহা, রাসূলের সাথে আমরা ছিলাম, আমরা উট 7 বরাত দিয়ে আমরা কোরবানি করেছি, 7 জনে শরীক হয়ে নাশতারিকু ফিহা, একটা উটের মধ্যে আমরা 7 জন শরীক ছিলাম, আর একটা
গরুর মধ্যে আমরা কয়জন ছিলাম? 7 জন ছিলাম। সুতরাং 7 ভাগে কোরবানি করা, সেটা একই পরিবারের সদস্য হোক অথবা বাহিরের মানুষ পরিবারের সদস্য হোক, এতে কোনো ধরনের কি নাই, সন্দেহ নেই 7 ভাগে কোরবানি করা যাবে। এরপরে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছর আসে কথাগুলো। আসলে কোরবানি এবং আকিকা দুইটা হলো ভিন্ন ভিন্ন প্রশ্ন, দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। আকিকা করা হলো সুন্নাত, কোরবানি করা হলো কি ওয়াজিব। কোরবানি করতে হয় জিলহজ মাসের 10 তারিখ, আকিকা করতে হবে সন্তান জন্মের 7ম দিনে, 14তম দিবসে অথবা 21তম দিবসে। তাহলে এই 3টা ক্যাটাগরি ধরা আছে। যদি সেই 3 ক্যাটাগরির মধ্যে যদি করতে না পারে, বছরে যে কোনো সময় করা যাবে। আর আকিকার ক্ষেত্রে ধরে দেওয়া আছে যে ওয়া আনিল গোলামি শাতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন, যদি ছেলে সন্তান হয় 2টা ছাগল দিয়ে কোরবানি করবে। বরাতের কথা বলেন নাই, আল্লাহ রাসূল এখানে কি দিয়ে বলেছেন? ছাগল দিয়ে কোরবানির এই আকিকা দেওয়ার কথা বলেছেন। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা ছাগল দিয়ে কি দিবে? আকিকা দিবে। সুতরাং ছাগল দিয়ে আকিকা করা এটাই হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ। এখন আপনারা বলতে পারেন, যাদের মানে সেই 7 দিন 14 দিন 21 দিন এই নির্দিষ্ট দিনে যদি কারো যদি আকিকা দেওয়া সম্ভব না হয়, বিভিন্ন সমস্যার কারণে হোক, যেভাবে হোক, তাহলে কোরবানির সময় তারা যদি আকিকা দিলে আদায় হবে কিনা? হ্যাঁ, আদায় হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ইমামগণ বলছেন আদায় হয়ে যাবে, তবে সুন্নাহ আদায় হবে, তবে সেটা সুন্নত নয়। আকিকা আদায় হয়ে যাবে, তবে সেটা কি নয়? সুন্নাহ নয়। ফাইনাল কথা হলো, যারা আমরা পারবো না 7 দিন 14 দিন 21তম দিনের মধ্যে আকিকা দিতে, এই রমজান মাসে আমরা এই কোরবানির সময় আমরা কি দিতে পারবো? আকিকা দিতে পারবো। সর্বশেষ কথা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা আইইউবি মিডিয়া